ফার্স্টেই বলছি ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকে আমি মেক করব চিকেন বিরিয়ানি। তো ফার্স্টেই আমি পেঁয়াজ কেটে রেখেছি এবং আলু যেটা সেটা ফুড কালার দিয়ে মেখে রেখেছি। আর অন্যদিকে আমি চিকেনটা ধুয়ে রেখেছি। এদিকে আবার কড়াইয়ে তেল দিলাম পরিমাণ মতো, দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়েছি বেরেস্তা করার জন্য। চিকেন বিরিয়ানিতে বেরেস্তা ছাড়া একদম জমে না। তো পেঁয়াজ ভেজে আমি বেরেস্তা করে রেখেছি। আর এইদিকে ফুড কালার দিয়ে আলু যেটা ছিল সেটা আমি সুন্দর করে হালকা আঁচে ভেজে নিচ্ছি। হালকা আঁচে ভাজছি কারণ ভেতরটাতে সেদ্ধ হতে হবে। তো আমার ভাজা হয়ে গেল, আমি উঠিয়ে নিলাম। তারপরে আমি আবার কড়াইয়ে তেজপাতা, গরম মসলা এগুলো দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে চিকেন দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি চিকেন বিরিয়ানির যে মশলাটা থাকে সেটা দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি, গুঁড়া মরিচ দিয়েছি। ঝালটা একটু বেশি ভালো লাগে বিরিয়ানিতে, এইজন্য মরিচটা বেশি করে দিয়েছি। যেহেতু চিকেনের এটা ঝাল, ঝাল হলে ভালো লাগবে। তো যাই হোক, তারপরে আমি সুন্দর করে মেখে নিয়েছি, মানে ভেজে নিয়েছি হালকা। তারপরে বাদাম পেস্ট সেটাও দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা এভয়েড করতে পারেন, কিন্তু আমি দিয়েছি। এটা দিলে অন্যরকম একটা টেস্ট আসে। হয়ে গেল। তারপরে আমি তার মধ্যে টক দই ছিল না যেহেতু বাসায়, তো আমি দুধ যেটা সেটা ঘন করে তার মধ্যে লেবু দিয়ে নিজেই ফাটিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে দুধ দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ১০ মিনিট। ১০ মিনিট পর আবার উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে নেড়ে আবার একটু পানি দিয়েছি। যেহেতু চালের মধ্যে দিয়ে নাড়তে হবে, মাংস এমনিতে সেদ্ধ হয়ে যাবে। তা আমি পরিমাণ মতো হালকা একটু পানি দিয়েছি এবং পানিটা অবশ্যই গরম পানি দিয়েছি। আপনারাও গরম পানিটা ইউজ করবেন। তা আমার ওদিকে হয়ে গেল। আমি চিকেনটা হালকা আঁচে রেখেছি। রেখে এইদিকে অন্য একটা পাতিলে আমি আগে তেল দিয়েছি, গরম তেল দিয়ে তার মধ্যে পোলাওয়ের চাউল দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে চালটা যত ভাজা হবে বিরিয়ানি তত ঝরঝরে হবে। তো আমি বেশিক্ষণ টাইম নিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর হালকা লবণও দিয়েছি। তারপরে আমার এদিকে চিকেনটা দেখলাম হয়ে আসছে, ঘন ঘন হয়ে আসছে। তারপরে আমি ঢেকে দিয়ে আবার একটু পোলাও চাউলটা নেড়েছি। নেড়ে তার মধ্যে আমি চিকেনটা ঢেলে দিয়েছি। আপনারা চাইলে ২-৪ মিনিট পোলার চালটা নাড়তে পারেন, মানে ভাজতে পারেন। সেটা আপনারা চাইলে করতে পারেন, কিন্তু আমি পোলার চালটা বেশি করে ভেজে নিয়েছি। বেশি ভেজে নিলে এটা খেতে মজা লাগে এবং ঝরঝরেও হয়। তো যাই হোক, আমি চিকেনটা ঢেলে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে তার মধ্যে ওই যে আমার আলু ভাজাটা ছিল সেটা আমি ঢেলে দিয়েছি। ঢেলে আবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এখানে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পানি যেন বেশি না হয়। কারণ পানি বেশি হলে এটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো সবসময় পরিমাণ মতো পানি দিবেন। তো যাই হোক, আমি পানি দিয়েছি, তার কিছুক্ষণ পরে গোটা মরিচ দিয়েছি। এটা দেখতেও অনেক মজা লাগে এবং খেতেও ভালো লাগে। কাঁচা মরিচের একটা ফ্লেভার আছে, সেটাও পাওয়া যায়। তো আমি পরিমাণ মতো দিয়ে পানি-টানি সবকিছু দিয়ে আমি ঢেকে দিয়েছি। তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা যে অল্প অবশিষ্ট ছিল সেটার মধ্যে হালকা চিনি দিয়ে মাখিয়ে ওইটা আবার যখন হয়ে আসছে বিরিয়ানি তার উপরে দিয়েছি, দিয়ে নাড়িয়ে নিয়েছি। এটা খেতে অনেক মজা লাগে, মিষ্টি, মিষ্টি লাগে। মানে ভালো লাগে মোট কথা। তো আমি ওটা নাড়িয়ে আমি দমে রেখেছিলাম ১০ মিনিটের মতো। আমার বিরিয়ানি হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি প্লেটে বাড়ছি। খাবো এখন, সবাই মিলে খেয়েছি। সবাই প্রশংসা করেছে, সবাই বলেছে ভালো হয়েছে। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং সবসময় আমার সাথেই থাকবেন। আর আমিও এরকম সুন্দর, সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি খাচ্ছিলাম। খেয়ে আমি সাথে সালাদও নিয়েছি। টমেটো, শসা এগুলো নিয়েছি আর কাঁচামরিচ